অনেক ধন্যবাদ। আমি ছাড়তে চাচ্ছি না স্বাগতিকাকে, আমি একটু শুনতে চাইবো এত সুন্দর সুর কিভাবে আসে। খুব সমস্যার প্রশ্ন অবশ্য, যে এত সুন্দর সুর কিভাবে আসে। সে 1965 সালে যখন আমি ক্লাস 6-এ পড়ি, পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চলছিল, তখন আমার হাতে একটি বাঁশি আসে, আমার এক বন্ধু দিয়েছিল। কিন্তু বাঁশিতে সুর কিভাবে আসে আমি কখনো জানতাম না, হয়তো দৈবক্রমেই হোক। হঠাৎ আমি বাঁশিতে রাত্রে বাজাতেছিলাম, তখন একটা সুরে আসলো কি, যে সহজ একটা সুর, যে আমরা দুরূদ শরীফ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, যে সুরটা, এইটা হঠাৎ করে বাঁশিতে আসলো। তারপর থেকে আমি বুঝে নিলাম যে এইভাবে হয়তো বাঁশিতে সুর তোলা যায়। তারপরে শহরে আসা, অনেক দিন পেরিয়ে যাওয়া, তারপরে স্কুল জীবনে অনেক পুরস্কার, অনেক অনুষ্ঠানে বাজিয়েছি, অনেক গানের সঙ্গে বাজিয়েছি। তো আমার মনে হয় সাগর যেহেতু যে কথা বললো যে এত সুন্দর সুর, আসলে সুরের সন্ধান কিন্তু এখনো পাইনি। হয়তো আমার এই শেষ জীবনে পাবো কিনা সন্দেহ, তবু আশা কিন্তু এখনো ছাড়িনি। এখনো আমি 2-3 ঘন্টা রেওয়াজ করি। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমাকে নিয়ে ফ্ল্যাটারিং করেন যে আপনি আমার বাঁশি বাজান। ভাই, আপনি তো বন্দুকের দোকানদার, আপনি বাঁশি বাজান কেবে? এটা তো আমার উল্টা দখরগাঁও বাড়ি, চুর ডাকাইতের দেশ হয়তো। তখন আমি বলি কি, দেখেন আপনার ভুল করছেন কিন্তু। আসলে বন্দুক যেমন নল দিয়া তৈরি, বাঁশি তো নল দিয়া তৈরি। বাঁশির সুরে মানুষ কাছে আসে, বন্দুকের শব্দে মানুষ দূরে চলে যায়। এই হলো বেশ, কিন্তু আসলে ওর যে স্ট্রাকচারাল বিষয়টা একই জিনিস। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের। হয়তো সাগরের, আমি শেষ পর্যন্ত সাগরকে একটা ধন্যবাদ দিব যে এই ছেলেটি সেই অস্ট্রেলিয়া অনেক বছর থাকলো, হঠাৎ করে এসে আমাদের সবাইকে একদম ফ্ল্যাট করে দিল, অর্থাৎ আমাদেরকে সবাইকে বসিয়ে দিল। যে এত সুন্দর উপস্থাপনা আমি আমার জীবনে দেখিনি, বিশেষ করে ময়মনসিংহে। ঢাকাতে অনেক হয়েছে, কিন্তু ঢাকা তো বাদ, আমাদের যে নেটিভ, যেটা আমাদের ডোমেস্টিক, যেটা সেটার কথাই বলবো, যে সে আমাদেরকে অভিভূত করেছে, পরিষ্কার কথা যেটা। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সে আরো শাইন করুক জীবনে, আরো ভালো করুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটি গুণ বলছি, উনি ভালো রাঁধুনি। আজকে যারা নজরুল স্কুলে খেয়েছেন বিরিয়ানি, ওনার রান্না ছিল। কেমন হয়েছে? উনি সারা রাত ওখানেই ছিলেন, সারাদিন 48 ঘন্টা, গত 48 ঘন্টা উনি ঘুমাননি, আমি ঘুমাইনি।